রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ওই আপনাকে আজ বিলিয়ে রে। যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে, সেহেতু ঈদ মুবারক বলে কাউকেই বিব্রত করতে চাই না। আসসালামু আলাইকুম, শুরু করছি আমার ঈদের ফার্স্ট ডে ফুড ব্লগ। ঈদ উপলক্ষে এই দেশি মুরগির জুটিটাকে কিনে নিয়ে এসেছিল। আসলে বাড়ি থেকে দেশি মুরগি খাওয়া না হলে সেটা কেমন যেন একটা বড্ড বেমানান লাগে। তো এই যে দেখেন একটু করে আমার তিতির পাখিকে দেখা যাচ্ছে, সেও কিন্তু আমাদের সাথে গ্রামে গিয়েছিল ঈদ করতে। যদিও বেচারা নিজের রাজ্য ছাড়া কোনো জায়গাতেই পছন্দ হয় না, নেহায়েত আমরা নিয়ে গিয়েছিলাম, সেই জন্য বাধ্য হয়ে থাকতে হয়েছিল। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে, তুই আপনাকে আজ বিলিয়ে রে। আসমানে তাগিদ, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আসমানে তাগিদ, তোর সোনা দানা বালাখানা সব রাহে। ঘরে কাজ করছিলাম, ভিডিও করছিলাম, সাথে সাথে বাচ্চাদেরকে দিয়ে ভয়েসও নিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে রমজানের ঈদে এই গানটা বাজবে না আর ঈদ হবে, তাই কি হতে পারে কখনো? এত বেশি ব্যস্ত ছিলাম, কিছু ভিডিও রান্নার আগে করেছিলাম এবং কিছু রান্নার পরে করেছিলাম। পাস্তা, দুধ সেমাই, দেশি মোরগ, আর এখানে এটা বানাচ্ছিলাম নবাবী সেমাই বা কাস্টার্ড সেমাই, যেটা আমার ভাগে পড়েছিল। এটা একটা বড় ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে। খাওয়ার পরে ভিডিও করছিলাম মহিষের মাংসটা, এটাও খাওয়ার পরে ভিডিও করছিলাম ডিম, চিংড়ি মাছ, সবকিছু। ব্যস্ত থেকে আর অত কিছু করা যায়। আর এখানে ছিল আগের দিনের কিছু গরুর মাংস, এটাও গরম করে নিচ্ছিলাম। পোলাওয়ের সাথে গরুর মাংস, মহিষের মাংস সবগুলোই পোলাওর সাথে যায়। আরো কিছু ছিল যেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি নাই। তো ওই দিনের বিকালের ওয়েদারটা কিন্তু জাস্ট অস্থির ছিল। কার এখানে কিরকম ছিল ওয়েদার আমি জানি না, আমাদের এদিকে অসাধারণ ছিল। তো বিকেলে আবার সব ফ্রেন্ডস ফ্যামিলি একসাথে ঘুরতে গিয়েছিলাম। তো ঈদ মানে কিন্তু আনন্দ খুশি প্লাস অনেক বেশি খাওয়া দাওয়া। ঈদের দিন খাইনি এমন কিছু নয়, তার মাঝখানে শুধু চাটা মিসিং হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে বুরহানি, তারপর এটা মোহাব্বতি শরবত, যেটা আবার একদম দুধ দিয়ে তৈরি করা, খুবই কম পরিমাণ তরমুজ ইউজ করা হয়েছে, লাচ্ছা পরোটা প্লাস মিনি বার্গার, সিঙ্গারা। সত্যি বলতে ঈদের দিন ফ্রেন্ডরা সবাই একসাথে থাকলে এত বেশি মজা হয়। ফ্যামিলি মেম্বার্স থাকলেও মজা হয়, কিন্তু ফ্রেন্ডদের মজাটা একেবারেই আলাদা। তো যাই হোক, আমার মিনি ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। ঈদ মুবারক তো আর বলতেই পারছি না। তা যাই হোক, এতক্ষণ কষ্ট করে বকবকটা শোনার জন্য আপনাদেরকে সত্যি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আমার নেক্সট মিনি ব্লগে ঈদের সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডেতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।